আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত সাইরা গার্ডেন রিসোর্টে। আর এই জন্য আমরা কয়েকজন মিলে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহন বাসে মদনপুরের উদ্দেশ্যে যাত্রা করি। আর এই বাসে যেতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 40 টাকা। গুলিস্তান থেকে মদনপুর চৌরাস্তা যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। দূরত্ব প্রায় 18 কিলোমিটার। বিশ থেকে 25 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম মদনপুর চৌরাস্তায়। এখন আমাদের গন্তব্য এখান থেকে সাইরা গার্ডেন রিসোর্টে। আর রিসোর্টে যেতে আমরা ভাড়া করলাম একটি অটোরিকশা। তবে আপনি প্যাডেল চালিত রিকশাতেও যেতে পারেন, আর সেক্ষেত্রে ভাড়া হবে জনপ্রতি 10 টাকা। অটোতেও জনপ্রতি ভাড়া 10 টাকা। সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। অটোতে করে আমরা পৌঁছে গেছি সাইরা গার্ডেন রিসোর্টে। আর এখানে প্রবেশ করতে কোনো মূল্য নেই, তবে সাঁতার কাটতে গুনতে হবে আপনাকে জনপ্রতি 450 টাকা। যদি দুপুরে খাবার খেতে চান তাহলে সঙ্গে দিতে হবে 400 টাকা। আর যদি গোসলের পাশাপাশি দুপুরে খাবার খেতে চান তাহলে গুনতে হবে 850 টাকা। যেহেতু করোনা মহামারী চলছে সেহেতু আমরা হাত স্যানিটাইজ করে ভিতরে প্রবেশ করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইরা গার্ডেন রিসোর্টের ভিতরের পরিবেশ, সবুজের সমারোহ, একই সঙ্গে আছে কটেজ। আমরা গিয়েছি 6 জন। রয়েছে প্লেগ্রাউন্ড, এখানে আপনারা খেলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সাইরা গার্ডেন রিসোর্টের ভেতরের পরিবেশ সবুজে পরিপূর্ণ। আর এই পরিবেশ অবশ্যই আপনাদের মুগ্ধ করবে। রয়েছে পুকুর, চাইলে এই পুকুরে এই বোটে ঘুরতে পারবেন। রয়েছে কটেজ, এই কটেজগুলো নির্দিষ্ট মূল্যে ভাড়া নেওয়া যায় আর সেখানে রাত্রি যাপন করা যায়। রয়েছে বিশ্রামাগার, দেখতে পাচ্ছেন রিসোর্টের ভিতরের পরিবেশ। এখানে ইট বালু দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি। এখানে অনেকেই এসেছেন যারা ছবি তুলছেন। দেখতে পাচ্ছেন ইট পাথরের তৈরি ক্যাঙ্গারু। একটি কটেজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটি পান্ডা, এটি জীবন্ত নয়, এটি ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে আসেন একান্তে কিছুটা সময় কাটাবার জন্য। আর রিসোর্টটি খুবই খোলামেলা, একই সঙ্গে সবুজের সমারোহ। ছুটির দিন ছাড়াও সপ্তাহের 7টি দিনই এই রিসোর্টটি খোলা থাকে।
এখানে রয়েছে বসার জায়গা, আপনারা চাইলে এখানে এসে বসে ছবি তুলতে পারেন। রয়েছে সুইমিং পুল। বলা হচ্ছিল এই সুইমিং পুলের কথায়, যেখানে আপনারা গোসল করতে পারবেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে। গোসল করতে হলে এখানে গুনতে হবে 450 টাকা। গোসলের পাশাপাশি যদি আপনারা দুপুরে খাবার খেতে চান সেজন্য গুনতে হবে 400 টাকা। তবে এখানে খাবারের দাম একটু বেশি, তাই রিসোর্টের ভিতরে আপনারা দুপুরে খাবার খাবেন কি না সেটি নির্ভর করবে একান্তই আপনার উপরে। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে কিছুটা সময় একান্তে পার করতে। ছুটির দিন ছাড়াও আপনারা সপ্তাহে যে কোনো দিন এখানে আসতে পারেন, ঘুরতে পারেন পরিবার পরিজনদের সাথে। আমাদের এই চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।